নমস্কার। পিএসএসএম ত্রিপুরার পক্ষ থেকে আমি আপনাকে অনেক অনেক স্বাগতম জানাচ্ছি। ম্যাডাম, আপনি তো কিছুদিন হলো আমাদের পিএসএসএম এর সাথে যুক্ত হয়েছেন। আপনার এই হ্যাঁ, কিছুদিনের একটু ধ্যানের যে এক্সপিরিয়েন্স আপনার, সেটা আমাদের সাথে একটু শেয়ার করবেন প্লিজ। আমার নাম স্বপ্না গুহ ঠাকুরতা। আমি কলকাতার রাজারহাট চৌমাথা থেকে বলছি। আমি 14 তারিখে আমি এই ভিডিওটা আমার চোখে পড়লো। আমি 15 তারিখ থেকে, 14 তারিখে একটুখানি করেছি, কিন্তু 15 তারিখ থেকে শুরু করেছি। আমি মানে চেয়ারে বসে আমি এক নাগাদে 15-20, কখনো বেশি হলে আধ ঘন্টার উপরে আমি বসতে পারতাম না। আমার কোমরে ধরে যেত, পিঠ ব্যথা করতো, পায়ে যন্ত্রণা হতো। কিন্তু এটা করার পরে আমি শুধু ভাবতাম যে আমার খুব কষ্ট হতো, পারতাম না। বিছানায় বসে করলেও, এই মানে সুখাসনে বসে করলেও সেটা সম্ভব হয় না। আমার পা ব্যথা, মানে পা টান টান করতে হয়। কিন্তু ধ্যানের মধ্যে তো নড়াচড়া করাটা উচিত না। তো তারপরেও কষ্ট হয়েও করতাম, আর শুধু মেসেজ করতাম যে আমি পারি না, পারি না বসতে। ওনারা বলতেন যে আপনি করুন, সুস্থ হয়ে যাবেন, আপনি বসেই করবেন। আমি বলতাম আমি এও বলেছি সবার সঙ্গে শুয়ে করা যায়? বলছেন না, আপনাকে বসেই করতে হবে যত কষ্ট হোক। একদিন উনি 6 দিন, একদিন উনি বললেন কি আপনাকে একসাথে 2 ঘন্টা বসে করতে হবে। আমার তখন আমি ভীষণ হতাশা হয়ে ভাবলাম আমি কি বুঝাতে পারছি না, আমি 2 ঘন্টা বসে, উনি বলছেন আমি 8 ঘন্টা বসতে আমার কষ্ট। আমি ওনাকে লিখলাম আমি 8 ঘন্টা বসতে পারি না, 1 ঘন্টা বসা আমার খুব কষ্ট হচ্ছে। আম- কিন্তু মিরাকেল, পরের দিন সকালে যখন আমি ধ্যান করতে বসি, আমি 2 ঘন্টা বসলাম। আমি যখন টাইমারে আমি দিয়ে নিয়েছিলাম, টাইমারে যখন আমার রিং বাজলো, আমি ভাবলাম 2 ঘন্টা হয়ে গেছে। কোথায় আমার তো, না, 1 ঘন্টা, সরি, 1 ঘন্টা দিয়ে বসছিলাম। কিন্তু দেখলাম 1 ঘন্টা হয়ে গেছে, কিন্তু আমার তো কষ্ট হলো না। আরে 1 ঘন্টা হয়ে গেছে, আমি তো, আর তাহলে তো আমি 2 ঘন্টাও পারবো। কালকের ওনার সাথে এরকম কথা হলো, আজকের আমি 2 ঘন্টা, আমার কোনো কষ্টই হচ্ছে না। আমি এইটা বোঝার জন্য যে 2 ঘন্টা পারি কিনা, আমি 1.5 ঘন্টার মধ্যে আবার বসছি, একটু খেয়ে দে আবার বসে গেছি। বসে যাওয়ার পরে আমি দেখলাম 2 ঘন্টা আমি অনায়াসে করেছি। আর সে যে কি সেদিনের অনুভূতি, আমার ডান হাতের কনুইর উপরে মনে হচ্ছে কি কেউ আমাকে এরকম আলতো করে টিপে টিপে দিচ্ছে। কি আনন্দ, সেই অনুভূতি আমি ভুলতে পারবো না। মাথায় মানে কিরকম একটা ভাইব্রেশন হচ্ছে। সবচেয়ে আমার হাতের ওই অনুভূতিটা আমি এখনো ভুলতে পারছি না। যে 3-4 বার করে এরকম অনেকক্ষণ ধরে এরকম টিপছে টিপছে, আলতো করে, মানে আদর করে, মনে হয় যেন কেউ টিপে টিপে দিচ্ছে হাতটা। তা এরকম করার পরে এখন তো আমি 2 ঘন্টা তারপর দিন থেকে আমি রেগুলার 2 ঘন্টা বসি। আর আমার আগে ঘুম হতো না, আর এখন আমার কি সুন্দর ডিপ ঘুম হয়, যেটুকু ঘুমাই। আর যেটুকু আমি ঘুমালাম না, আমার তাতে টায়ার্ডনেস নেই কোনো। আর এখন আমি 3 ঘন্টা করে করি, 2 ঘন্টাটা একসাথে করি আর 1 ঘন্টা আলাদা করি, এরকম করি। আর 40 দিন তো এরকম চলবে দেখি। অমাবস্যাতে ইচ্ছে আছে একসঙ্গে 3 ঘন্টা করার, একটা প্ল্যান আছে। একদম করবেন। এটা আহ আর খুব খুব সুন্দর ভালো ম্যাডাম। লাগে, মনে যে কি আনন্দ লাগে। সেদিন আমি আনন্দে, মানে আমার চোখে জল এসে গেছে, যে এত আনন্দ হচ্ছিল। সেটাই। তো এই যে ধ্যানটা না, আমরা সবসময় আনন্দের সহিত আমাদের করতে হবে সেটাকে, মানে সেটা আমি মনে করি যে আমরা ধ্যান করছি বসে বসবো না। ধ্যান মানে আমরা ধ্যানের মধ্যেই থাকবো, সেই অনুভূতিটা আমাদের মধ্যে নিয়ে আসতে হবে যে আমরা ধ্যান করছি। মানে এটা কি হয়, অনেক সময় অনেকে ধ্যান করতে হবে, ধ্যান করতে হবে, এটা একটা কি করে একটা ভাবে, একটা আলাদা একটা চাপ যে এটা আমার আলাদা একটা সাবজেক্ট, আমি এটা ডেলি আমার এটা করতে হবে, এইভাবে না। আমরা যখন যেই পরিস্থিতিতে যেরকমই আছি, আমাদের ধ্যান অবস্থায় থাকতে হবে, সেই শ্বাসের দিকে আমাদের থাকতে হবে। তাহলে কি হয়, আমরা সেটা সেই আনন্দটা অনুভব করতে পারবো। চলাফেরা, কথা, সবকিছুর মাধ্যমে আমরা ধ্যানকে অনুভব করব। আমরা সেই শ্বাসকেই অনুভব করব। তাহলে আচ্ছা, মানে আরো বেশি আমাদের প্লিজ, মানে আমাদের পিস, আর আমরা ব্লিসফুল থাকতে পারবো সব সময়।
কাজ করতে করতে আমাদের ধ্যানের মধ্যেই আমাদের করতে হবে। তো মানে ওই ধ্যানের মধ্যে সবসময়। কাজ করতে হয়, তাহলে প্রেজেন্টে থাকা মানে কি সেটা, হ্যাঁ, আমরা যখন কিছু কাজ করি, কাজ করতে করতে একটা আহ ভাবুন আমরা একটা নাইফ নিয়ে সবজি কাটছি, কাটতে কাটতে কি হয় আমাদের কত রকম থট মাথার মধ্যে আসে সবজিটা কাটতে কাটতে। তো আমরা যদি সেই থটটার থেকে আমরা বের হয়ে আমরা কাটতে কাটতে আমরা অ্যাওয়ার থাকবো, সজাগ থাকবো, জাগরুক থাকবো যে আমাদের হাত না কেটে যায়। কিন্তু ফলো আমাদের কি ফলো করতে হবে, আমাদের শ্বাসের দিকে ফলো করতে হবে। তাহলে আমাদের মধ্যে যে থট গুলি আসছে, থট গুলি কি আসছে, আমাদের থট সবসময় এরকম আসে যেটা আমাদের হয়তো বা পাস্টের থট, হয়তো বা আমরা কালকে কি করব, পরের দিন কি করব, ফিউচারের থট। তো এগুলি আমাদেরকে আমাদের অনেক বাধা বিঘ্ন হয় আমাদের জীবনে। তো সেটাও আমাদের আবার টেনশনের কারণ হয়। কাঁদতে কাঁদতে আমরা টেনশন করছি, তার থেকে বেটার আমরা আমাদের শ্বাসের সাথে থাকবো, শ্বাসের সাথে থাকবো, সবসময় ধ্যান স্থিতিতে থাকবো আমরা। আর তখন আমাদের প্রেজেন্টে থেকে আমরা সেই আনন্দটা অনুভব করব। এইভাবে অভ্যাস মানে করতে হাঁটতে করতে চলতে কথা বলবো, কাজ করব সবসময় শ্বাসের সাথে। হ্যাঁ। শ্বাসের সাথে থাকবো, তাহলে আমাদের মধ্যে থটই আসবে না। যখন থট আসবে না, কোনো কর্মা ক্রিয়েটই হবে না, কিছু কিছু ভাবনা চিন্তাই আসবে না আলাদা করে। আহ, তাহলে আমরা কিছু কারোর ব্যাপারে ভাববো না, কে ভালো কি করছে না করছে সেটাও ভাবতে হবে না, আমরা শ্বাসের সাথেই থাকবো। তো এটা একটা হেবিট হয়ে যায়, করতে করতে হেবিট হয়ে যায়। আচ্ছা আচ্ছা, তো আরেকদিন কিছু ম্যাম আমার আরেকটা অভিজ্ঞতা হয়েছে। আমি ধ্যান করতে করতে আমি বুঝতে পারলাম না আমি কি তন্দ্রা গেলাম না এমনিতে একটু আম, কিভাবে হলো বুঝলাম না। হঠাৎ দেখি কি খুব দুস্থ লোক, বাচ্চা বড়, খুব গরিব, হাতে বাটি। আমি এইটা দেখলাম, এই সিনটা। তার কিছুক্ষণ পরে আবার দেখলাম সন্ন্যাসীরা যেরকম গেরুয়া বসন পরে, অনেক সন্ন্যাসী ওরকম। এটার মানেটা কি বুঝতে পারলাম না এটা তো। এটা হয়তো বা আপনি আপনার পাস্টও দেখতে পারেন। পাস্ট, কারণ ধ্যানের মধ্যে আমাদের তো এই থার্ড আই যেটা আমাদের ওপেন হয়, ত্রিনেত্র জাগ্রত হয়, তখন আমরা তো পাস্ট, ফিউচার, যাদের একটু মানে বেশি থাকে, মানে সেই ইনটিউটিভ পাওয়ারটা, ওরা একটু সাইকিক এবিলিটি ওরা একটু বেশি মানে দেখতে পারে। তো আপনি হয়তো বা আপনার পাস্ট দেখেছেন যে সেই অবস্থা কিছু একটা, তখন হয়তো বা সন্ন্যাসী মহলে আপনিও থাকতে পারেন তখন। কারণ এই যে খুব খুব তাড়াতাড়ি আপনার মধ্যে যে সেই ধ্যান স্থিতিতে আসাটা, আপনি কিছু পারতেন না, মানে আধা ঘন্টা 20 মিনিট বসতে পারতেন না, তার মধ্যে একদিন ট্রাই করার পরে আপনি 2 ঘন্টা বসে গেছেন। মানে কি, আমি বসতে পারবো না সেটা একটা ভয় ছিল, সেই ভয়টা কেটে গেছে হয়তো। আপনি যারা উন্নত আত্মারা আছে, যারা পাস্ট লাইফে অনেক বেশি ধ্যান সাধনা করে এসছে অলরেডি, অনেক বেশি ওরা এগিয়ে আছে। তো একটু যদি আমরা সেই জায়গাটাতে একটু সময় দিই, খুব তাড়াতাড়ি আমাদের সেই মানে আমরা অনেক বেশি ধ্যানে এগিয়ে যেতে পারবো। তো আমাদের ওই ইনটিউটিভ পাওয়ারটা যেটা আমাদের থার্ড আইজ ওপেন হলে আমরা পাস্ট প্রেজেন্ট মানে এগুলি যেটা আমরা ফিল করতে পারি, দেখতে পারি, এটা ধ্যানে বসে আমরা সবকিছু আমরা সেই অনুভবটা আমরা করতে পারি, কি হয়েছিল বা কি হয়তো বা ভবিষ্যৎ কি হবে, সেগুলি আমাদের চোখের সামনে চলে আসে। খুব ভালো। থ্যাংক ইউ ম্যাডাম। থ্যাংক ইউ ম্যাডাম, এইভাবেই ধ্যান করে যান। আর ধ্যান করলে শুধু হবে না, পিএসএসএম এর সূত্রে বলা হয়েছে যে আমরা ধ্যান করব আর ধ্যানের প্রচার করব। আমরা যদি এ শিখি, এটাই শিখাবো, বি শিখি, বিটাই শিখাবো। যত বেশি আপনি প্রত্যেকদিন করবেন, সাথে সাথে আপনার আশেপাশে যারাই আছেন মানে পরিচিতি মহলের মধ্যে ধ্যানের প্রচার করবেন, তাহলে দেখবেন আপনার আরো বেশি, খুব আরো বেশি এই স্পিরিচুয়াল গ্রোথ আরো বাড়তে থাকবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আপনি বসে আপনার যে এক্সপিরিয়েন্স করেছেন, এবার আপনার পরিচিতদের মধ্যে সেটা শেয়ার করবেন। শেয়ার করলে বলবেন যে ঠিক আছে চলো আমরা বসে একসাথে বসে আমরা সেই ধ্যানটা করি। হ্যাঁ, তো খুব ইজি প্রসেস, ইজি প্রসেস, এর থেকে ইজি প্রসেস আর কিছু নেই। ঠিক আছে, তো হুম। এইভাবে করে আপনি যেখানেই যাবেন, যার সাথেই কথা বলবেন, সেটা শেয়ার করবেন। শেয়ার করলে তো ওদেরকে নিয়েও আপনি বসবেন। আর চাই আমাদের পিএসএসএম এর সাথেও ওদেরকে যুক্ত করে দেবেন, যাতে সবাই এইখানে বসে আমরা অনেক এক্সপিরিয়েন্স শেয়ার করি, একসাথে বসে গ্রুপ মেডিটেশন করি। তো গ্রুপ মেডিটেশন করা খুব ভালো, আমরা তো এমনি তো ঘরে করি, কিন্তু গ্রুপ মেডিটেশনের ঊর্জা অনেক বেশি থাকে। সেই জন্য হ্যাঁ হ্যাঁ। তাদের সাথেই কথা বলছেন শেয়ার করবেন, ওদেরকেও আমাদের সাথে যুক্ত করে নেবেন।
ঠিক আছে ম্যাডাম, থ্যাংক ঠিক ইউ, আছে। খুব ভালো লাগলো আপনার সাথে কথা বলে। ঠিক ঠিক আমারও আছে। খুব ভালো লাগলো। থ্যাংক ইউ ম্যাডাম, আপনার অনেক ভিডিও দেখি তো, খুব ভালো লাগলো আপনার সাথে কথা বলে।